হ্যালো ফ্রেন্ডস, ফটো স্টুডিও ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের টিউটোরিয়াল ভিডিওতে থাকছে একটি কালো স্কিন টোন। যে মডেলের বা যে গার্লের বা যে মানুষটির স্কিন টোন কালো, সেই স্কিন টোনকে তুমি কিভাবে একটা ন্যাচারাল স্কিন টোনে পরিণত করবে, অর্থাৎ তাকে একটু হোয়াইট রং দেবে, তাকে একটু সাদা করে দেবে, তার গায়ের রং এবং ফেসের যে স্কিন, সেই স্কিনকে একটা ন্যাচারাল স্কিন টোন এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে তাদেরকে মনে হতে পারে। আমরা কালো স্কিন টোন বলছি না যে সুন্দর নয়, অনেক কালো স্কিন টোনও খুব সুন্দর হয়। কিন্তু আমরা আজকের টিউটোরিয়ালে যেটা বলবো সেটা হচ্ছে যে কালো রঙের যে ফেস, সেই রঙের ফেসকে কিভাবে আমরা একটা সাদা রঙের ফেসে পরিণত করতে পারবো, একটা ন্যাচারাল স্কিন টোনে আমরা পরিণত করতে পারবো। তারই একটা ট্রেনিং ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজ টেকনিক ইউজ করে কিভাবে একটি ছবির ফেসকে একটা ন্যাচারাল স্কিন টোনে পরিণত করা যায় সেটি আজকে আমরা দেখব। তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা তাহলে ফটোশপ ওপেন করি। আমরা ফটোশপ ওপেন করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি গার্লের ছবি রয়েছে, যে গার্লের ছবিটা একটু ব্ল্যাক ধরনের, একটু ব্ল্যাক, তার স্কিন, যে গার্লের ছবিটা একটু ব্ল্যাক ধরনের, তার ফেস এবং বডি একটু ব্ল্যাক টাইপের, অর্থাৎ আমরা যাকে একটু কালো বা শ্যামলা রং বলি, ঠিক সেই টাইপের। কিন্তু ধরো এই ফেসটাকে, এই যে ফেস তোমার সামনে রয়েছে, এই ফেসটাকে একটু হোয়াইট স্কিন টোনে আমাদেরকে পরিণত করতে হবে। তাই হোয়াইট স্কিন টোনে পরিণত করতে গেলে আমরা কি করব না, এই ছবিটির প্রথমে একটি ডুপ্লিকেট কপি নিয়ে নেব। কন্ট্রোল যে করে তুমি ডুপ্লিকেট করে নিতে পারো। তারপরে যে মূল ছবিটা সেটাকে আমরা হাইড করে নিচ্ছি। এখন এই যে লেয়ার 1 ছবিটা তোমরা দেখছো, লেয়ার 1-এর ছবিটাকে আমরা তাদের ফেসে একটু হোয়াইট রং দেব, অর্থাৎ আমরা একটা কালারটা করে পেন্ট করে আমরা হোয়াইট। এই লেয়ার 1-এর ছবিটাতে আমরা কি করব না, এই লেয়ার 1-এর ছবিটাকে আমরা কি করব, এই লেয়ার 1-এর ছবিটাতে আমরা তাদের ন্যাচারাল স্কিন টোন, অর্থাৎ একটা হোয়াইট বেসের যে টোন, সেই বেসের আমরা টোন করব। তখন আমরা কি করব না, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে সলিড কালারে যাব। সলিড কালারে গিয়ে আমরা এখানে একটু হোয়াইট বেসে, ইয়েলো বেসে বা হোয়াইট বেসে আমরা একটা রং কালার নেব। একটু হোয়াইট বেসে কালার নিলাম, এই হোয়াইট বেসে একটু কালার নিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পর এই যে লেয়ার প্যানেলে তোমরা দেখছো, এই লেয়ার প্যানেলে গিয়ে আমরা কিবোর্ডে কন্ট্রোল আই প্রেস করলাম। কন্ট্রোল আই প্রেস করার পর তো দেখছো এখানে একটা ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা যাব ব্রাশ টুলে গিয়ে ব্রাশ টুলটাকে নিয়ে তার ফেসে আমরা পেন্ট করব। ব্রাশ টুলটাকে আমার ইচ্ছা মতো আমি একটু বাড়িয়ে নিচ্ছি, ধরো এরকম করে এই সাইজে বাড়িয়ে নিয়ে আমরা ফেসে পেন্ট করব। এইভাবে সূক্ষ্মভাবে আমরা ফেসে একটু পেন্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে আরও শরীরের যে অংশগুলি তুমি ভাববে যে তাকে ন্যাচারাল হোয়াইট স্কিন টোন দেবো, সেইগুলোতে পেন্ট করবে। ধরো আমি ভাবছি এই অংশটা আমরা ন্যাচারাল স্কিন টোন দেবো। এখন আমরা ছবিটি পেন্ট করে নিলাম, ছবিটির ফেসটাকে পেন্ট করে নিয়েছি। এরপরে আমরা যেটা করব না, আমরা ব্লেন্ডিং অপশানে চলে যাব। ব্লেন্ডিং অপশানে যাওয়ার জন্য আমাকে কম্পিউটার স্ক্রিনে চলো। ব্লেন্ডিং অপশানে দেখো এখানে নর্মাল লেখা আছে, এখানে ক্লিক করলে ব্লেন্ডিং অপশানে গিয়ে আমি সফট লাইটে ক্লিক করব। সফট লাইটে ক্লিক করেছি। এখন সফট লাইটে ক্লিক করেছি। এইটা যদি আমার মনে হয় যে না, আমার হোয়াইটনেসটা বেশ ঠিক আছে, অর্থাৎ আমার সাদা রঙটি বা স্কিন টোনটি ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমি রাখবো। নতুবা এখানে ক্লিক করে আরও একটি কন্ট্রোল যে আমরা প্রেস করে ডবল আমরা নিয়ে নেবো। তাহলে এখানে তার হোয়াইটনেসটা দেখো একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা বেশি বলে মনে হচ্ছে। তো আমরা কি করব না, আমরা আগের অবস্থায় ফিরে আসবো। আগের অবস্থায় ফিরে এলাম। আমি ভাবছি যে আমার এই হোয়াইটনেসটুকুই থাকুক। এই যে পরিমাণে আমি হোয়াইটনেস বাড়িয়েছি, অর্থাৎ কালো থেকে একটু সাদা রং করেছি,
এটুকু থাক। আমি ভাবছি যে একটি লেয়ারে যে পরিমাণে হোয়াইটনেস এসছে সেইটুকুর পক্ষে আমার যথেষ্ট, অর্থাৎ আমাকে ভালো লাগছে। তো আমি এখানে রেখে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে ডবল লেয়ার করে নিয়েও তুমি করে নিতে পারো। ডবল লেয়ার করার জন্য বললাম কি যে না, কন্ট্রোল যে প্রেস করবে তাহলে আরেকটি লেয়ার হয়ে যাবে। এখন আমি এই যে কালারটা আছে সেই কালারটির একটু হোয়াইট বাড়িয়ে দেবো। যে কালার ইয়েলো ভাবটি ছিল আগে সেটা না রেখে আমরা একটু সাদা রং করে দিলাম। এরপরে ওকে করলাম। ওকে করার পরেই আমরা এই অংশটাতে ক্লিক করব। এই অংশটা যে মাস্ক আছে না, এই অংশটা ক্লিক করার পরে কন্ট্রোল ধরে ক্লিক করব। তাহলে দেখো কন্ট্রোল ধরে ক্লিক করলে যে অংশে আমি পেইন্ট করেছিলাম ঠিক সেই অংশটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি করব কি আরও একবার, এখন আমি করব কি না আরও একবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমি কালার ব্যালেন্সে যাব। কালারটিকে আমরা একটু ব্যালেন্স করে দেবো। তো চলো আমরা কালার ব্যালেন্স করি। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে কালার ব্যালেন্স অপশানে গেলাম। এখানে দেখো কালার আমি একটু রেড টোনটা বাড়িয়ে দিচ্ছি, একটু মেজেন্টা বাড়িয়ে দিচ্ছি, আরো একটু রেড টোন। এই যে ছবিটা তুমি দেখছো, এই ছবিটা ছিল আগে। এখন যেটা হলো সেটা হচ্ছে এইটা। যদিও ছবিটি মনে হচ্ছে একটু বেশি ব্রাইট হয়েছে, তোমরা নিজের পছন্দ মতো একটু ব্রাইট অ্যাডজাস্ট করে নেবে। এখন আমরা চাচ্ছি কি না ছবিটার লিপসে আমরা একটা কালার করে নেব। এই ছবিগুলোর লিপসে একটা কালার করে নেব এবং কাজের সুবিধার জন্য কি করলাম না জাস্ট জুম করে নিলাম। চলো আমরা লিপসের কালার করে নিই। এখন দেখো লেয়ার 1কে আমরা সিলেকশন করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব এবং সলিড কালারে যাব। সলিড কালার দিয়ে যে কালারটি আমি দিতে চাই লিপে সেই কালারটি দেব। দেওয়ার পরে এটাকে ওকে করব। ওকে করার পরেই আমরা এখানে গিয়ে সিলেক্ট করার পর কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করব। ইনভার্ট করার পরে আমরা যাব ব্রাশ টুলে। দেখো ব্রাশ টুলে গিয়ে আমি ব্রাশটাকে একটু ছোট করে নিয়ে প্রয়োজন মতো আমার সুবিধা মতো ছোট করে নিয়ে যে গার্ল বা মডেলটির আছে তার সেই গার্লের বা মডেলের লিপে আমরা আস্তে করে খুব যত্ন করে এটা পেন্ট করে দেওয়ার পরে আমরা যাব ব্লেন্ডিং অপশানে গিয়ে আমরা যাব সফট লাইট। দেখো আমরা সফট লাইটে গেলাম। কতটা পরিমাণে সফট রাখবো সেটা তোমার নিজের ওপরে নির্ভর করছে। তুমি যদি ভাবো যে কতটা পরিমাণে কালার করবে সেটা অবশ্যই তোমার নিজস্ব ভাবনা এবং তোমার নিজস্ব সুন্দর লাগার ব্যাপার। তুমি কোন জায়গাটাই বা কতটা অপাসিটি বা কতটা কালার ডেন্সিটি রাখলে তোমাকে সুন্দর লাগবে বলে মনে হয় সেটাই তুমি রাখবে। মনে করো আমি এখানেই রাখছি, কিংবা আমি একটু চেঞ্জ করছি, হয়তো এর ধরো অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। এভাবে একটু অপাসিটি তুমি কমিয়ে দিতে পারো কিংবা একই রাখতে পারো, যেটা তোমার ইচ্ছে। আমি মনে করে এই অবস্থায় রাখলাম আর হালকা করে একটু ফিদা দিই। মনে করে এই অবস্থায় আমার একটা ফাইনাল ছবি। তো তুমি তোমার ইচ্ছে মতো লিপসকে কালার করে নিতে পারবে। তুমি যদি ইচ্ছে করো তাহলে এখানে ডাবল ক্লিক করে এখানে কালার চেঞ্জ করে নিতে পারো। যে কোনো কালার তুমি চেঞ্জ করবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়াল। এই ভিডিও দেখে যদি তোমার কোনো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। তবে তার আগেই বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কোথাও কোনো স্কিপ করবে না। স্কিপ করলে কোনো একটা জায়গা বাদ গেলে তোমাদের অসুবিধা হতে পারে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি দেখার পরে মনে হয় যে আরও একবার রিভিউ করে দেখবো তো রিভিউ করে দেখো, কিংবা ডাউনলোড করে নাও ভিডিওটিকে, ডাউনলোড করে নিয়ে একবার দেখো, যাতে করে তুমি তোমার কাস্টমারকে তোমার ক্লায়েন্টসকে স্যাটিসফাইড করতে পারো যে এই যে সুন্দর তোমার সামনে এই যে হোয়াইটনেসটা তোমার সামনে দেখানো হলো, যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে এর থেকেও সুন্দরভাবে তুমি কাজ করতে পারবে বলে আমি মনে করি। তো আজ এই পর্যন্তই থাক। তোমরা সকলেই ভালো থেকো। টাটা, বাই বাই।